নির্জন মরুভূমির বুকে শত শত কেজি ওজনের ভারী পাথর নিজে নিজেই স্থান পরিবর্তন করে থাকে। চলার পথে শুকনো মাটির ওপর গভীর দাগ রেখে গেলেও আজ পর্যন্ত কোনো মানুষ এগুলোকে সশরীরে নড়তে দেখেনি। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের এই রহস্য বহু বছর ধরে বিজ্ঞানী ও গবেষকদেরকে ভাবিয়ে তুলেছে। ক্যালিফোর্নিয়ার এই শুষ্ক মরুভূমির এক দুর্গম প্রান্তে অবস্থিত শুকিয়ে যাওয়া এক হ্রদ, যা রেস্ট্রাক প্লায়া নামে পরিচিত। এখানকার বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে এমন সব পাথর যার কোনোটির ওজন প্রায় 320 কেজি। প্রতিটি পাথরের পেছনে থাকা লম্বা দাগ দেখে মনে হয় কেউ যেন সেগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। অথচ এই জনমানবহীন এলাকায় কোনো মানুষ, যানবাহন কিংবা দড়ির অস্তিত্বই নেই। এই রহস্যের জট খুলতে অতীতে অনেকেই প্রবল বাতাস কিংবা কাদার পিচ্ছিলতার তত্ত্ব দিয়েছিলেন, কিন্তু কোনোটি সুনির্দিষ্ট প্রমাণসহ প্রতিষ্ঠা পায়নি। অবশেষে 2013 সালে প্রত্নজীববিদ রিচার্ড নরিস ও তার গবেষক দল এই রহস্যের বৈজ্ঞানিক সমাধান করতে সক্ষম হন। তারা বেশ কিছু পাথরের গায়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেন। গবেষণায় দেখা যায় শীতকালে এই শুকনো হ্রদে সামান্য বৃষ্টির পানি জমে পাতলা বরফের আস্তরণ তৈরি হয়। রাতের তীব্র ঠান্ডায় এই বরফ জমাট বাঁধে এবং পরদিন সকালে সূর্যের তাপে তা বড় বড় টুকরায় ভেঙে যায়। ঠিক তখনই মরুভূমির হালকা বাতাস সেই ভাসমান বরফের চাদরকে সামনের দিকে ঠেলে দেয়। এই বরফ খণ্ডগুলোই এক পর্যায়ে পথে থাকা ভারী পাথরগুলোকে ধাক্কা দিতে শুরু করে, যার ফলে নরম ও ভেজা কাদার উপর দিয়ে পাথরগুলো অনায়াসে পিছলে যায়। এই পুরো প্রক্রিয়াটি এতটাই ধীর গতিতে সম্পন্ন হয় যে খালি চোখে এর নরণচরণ ধরা প্রায় অসম্ভব। 2014 সালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশের পর অবসান ঘটে দীর্ঘদিনের এক প্রাকৃতিক ধাঁধার। তবে গবেষকদের একাংশের মনে এখনও জিজ্ঞাসা রয়েই গেছে, এই প্রান্তরের সবচেয়ে ভারী পাথরগুলো কি একইভাবে স্থান পরিবর্তন করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রাকৃতিক কারণ।